আজ যে পৃথিবীতে যে হাঙ্গা দাঙ্গা ফেতনা ফাসাদ চলছে রে ভাই, এনআরসি নিয়ে, এসআইআর নিয়ে, শিক্ষিত অশিক্ষিত মানুষ সবার আজকে ঘুম কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষিত মানুষও সুন্দরভাবে সঠিকভাবে ঘুমাতে পারে না, কারণ এমন এমন মানুষ পৃথিবীতে শিক্ষিত রয়েছে, কার আধার কার্ড আছে তো ভোটার কার্ড নেই, ভোটার কার্ড আছে তো প্যান কার্ড নেই, প্যান কার্ড আছে তো বার্থ সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট আছে তো ভোট সার্টিফিকেট নেই। এমনকি প্রেশান হয়ে গেছে বিপদ। আর আপনি মনে করছেন এই বিপদ মোদি দিয়েছে, আপনি মনে করছেন এই বিপদ শুভেন্দু দিয়েছে, আপনি মনে করছেন এই বিপদ অমিত শাহ দিয়েছে। না, এই বিপদ অমিত শাহ দেয়নি, এই বিপদ নরেন্দ্র মোদী দামাদর ডামাঢোল মোদী দেয়নি, দিয়েছে কে? মহান আল্লাহ। কারণ আয়াত খুলুন, সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া পৃথিবীতে বিপদ আসতে পারে না। আল্লাহ কি বলছেন? আমার অনুমতি ছাড়া পৃথিবীতে বিপদ আসে না, আর আসবেও না। কার অনুমতি? আল্লাহর অনুমতিতে আজ বিপদ আসে। কার দ্বারাতে? ওই মোদির দ্বারাতে আর অমিত শাহর দ্বারা। কিন্তু কে দিয়েছে? আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বলছেন, সূরা সূরার 30 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বিপদ দিয়ে থাকে, বিপদ যে মানুষের নিকটে আসে কি কারণে আসে জানেন? মানুষের কৃত কর্মের ফলের কারণে, মানুষের পাপের কারণে, মানুষের অন্যায়ের কারণে, মানুষের জুলুমের কারণে পৃথিবীতে এতগুলো বিপদ এসে পড়ে। যে বিপদ আপনি দেখছেন, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, অসুস্থ, টিউমার, ক্যান্সার, চলতে পারে না যে মানুষটা, সেই মানুষটাকে এনআরসির কাগজ নিয়ে যেতে হচ্ছে কোথায়? বিডিও অফিস। এটা একটা বিপদ, এটা একটা মুসিবত, এটা একটা আপায়। এই বিপদ আল্লাহ কি কারণে দিয়ে থাকেন? মানুষের পাপের কারণে, মানুষের কৃতকর্মের ফল। কারণ দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী 3টে দোয়া চেয়েছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। কয়টা দোয়া? 3টে দোয়া আল্লাহর কাছে চেয়েছিলেন। 3টে দোয়ার মধ্যে 2টি দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেছিলেন, আর একটি দোয়া আল্লাহ কবুল করে। হাদিস মুসলিম। কি 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 দুটো দোয়া কবুল করা হয়েছিল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাই বলছেন আমি 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করলাম, হে রব্বুল আলামিন, তুমি আমার জাতিকে, আমার উম্মতকে দুর্ভিক্ষ দ্বারা মারিও না। আল্লাহ বলছেন আমি তোমার দোয়া কবুল করলাম। দুর্ভিক্ষ দ্বারা মানুষ মরবে না, নবীর জাতি, নবীর উম্মত দুর্ভিক্ষ দ্বারাতে মারা যাবে না। 2 নম্বর দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার জাতি, আমার উম্মত যাতে পৃথিবীতে ডুবে না মারা যায়, ফেরাউনের মতো ডুবে না মারা যায়। আল্লাহ বলছেন আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার জাতি, তোমার উম্মত ফেরাউনের মতো ডুবে মারা যাবে না। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন, আমার উম্মত, আমার জাতি নিজে নিজে যুদ্ধ না করে, নিজে নিজে মারামারি না করে, নিজে নিজে ফিতনা ফাসাদ না করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া গ্রহণ করেননি। এটা দোয়া কবুল করেননি। আজ পৃথিবীতে সেই কাজ চলছে। ভাই ভাই মারামারি, মুসলিমে মুসলিমে মারামারি, পড়োশি পড়োশিতে হাঙ্গা দাঙ্গা, বাপ বেটাতে কাতাল করা করে, যাবতীয় অন্যায় চলে এই নিজে নিজে, নিজে নিজেই চলে। এই কৃতকর্মের ফল কে? যে আপনি পাপ করেন। এই ফল কিসের? আপনি পাপী, আমি পাপী, গুনাহগার। এই জুলুমকারী, অন্যায়কারীর কারণে আজকে বিপদ পৃথিবীতে নেমে এসেছে। মানুষ বুঝতে পারে না, মানুষ শুধু এটুকু বুঝে এটা মোদি দিয়েছে, এটা অমিত শাহ দিয়েছে, দিলীপ শাহ দিয়েছে, এটা শুভেন্দু দিয়েছে। না, এই বিপদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীতে কোনো বিপদ আসেনি, আর আসবেও না। কখন আসবে? এই মানুষের পাপের কারণ, মানুষের গুনহার কারণ। এই গুনহার কারণে কিভাবে বিপদ দিবেন দেখেন, এনআরসি কোনটা বলছেন আর এসআইআর কোনটা বলছেন আপনাকে আমি বুঝিয়ে দিই। হাদিস আবু দাউদ, হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন খাদ্য গ্রহণ করে, খায়, তখন কিভাবে খায়? তখন খায় থালাকে, থালার চারিদিকে হাতটা ঘুরে। খাওয়ার সময় মানুষের হাতটা চারদিকে ঘুরে। কার? থালার চারিদিকে ঘুরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেম সেই রকম, সেই রকম
চারদিক থেকে হিন্দু, খ্রিস্টান, বেদিন, বেধর্মী, কাফেররা মুসলিম জাতিকে ঘেরাও করে নিবে জুলুম দ্বারা, অন্যায় দ্বারা, মারামারি দ্বারা, যাবতীয় অন্যায় দ্বারা দিয়ে কি করবে? কাফের, হিন্দু, মুশরিকরা কি করবে? ঘেরাও করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, সেই সময় কি আমাদের সংখ্যা কম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই সময় তোমাদের সংখ্যা আরো বেশি, আরো বেশি হবে। কিন্তু তোমরা কিন্তু তোমরা নদীর স্রোতের বয়ে যাওয়ার মতো ভেসে ভেসে যাওয়া আবর্জনার মতো তোমরা ভেসে যাবে। এমনকি তোমাদের হিন্দু, খ্রিস্টান, বেদিন, বেধর্মীর আতঙ্কটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উড়িয়ে দিবেন। ভয় থাকবে না। হিন্দুকে দেখে ভয় হবে না, খ্রিস্টানকে দেখে তুমি ভয় করবে না। কারণ আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের অন্তরে কি দিয়ে দিবেন? ওহান প্রবেশ করিয়ে দিবেন। তোমাদের ভিতরে কি থাকবে? ওহান থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উহান আবার কি জিনিস? উহানটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহান হচ্ছে সেটা মানুষ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, ছেলে মেয়েকে বেশি প্রাধান্য দিবে, স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে, ছেলে ডাক্তার হয়েছে বলে ছেলেকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়ার মোহতে পড়ে থাকবে, দুনিয়ার চাকচিক্যতে পড়ে থাকবে, দুনিয়ার মাস্তিতে পড়ে থাকবে, বলে এই বিপদ এসে যাবে। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুহানের অর্থ, মানুষ যখন কারাহাতিল মাউত, মানুষ যখন মরণকে ভয় করবে না, মরণকে বলে ভাববে না আমি মারা যাব, এটা ভাববে না, তখন এই বিপদ এসে যাবে। আজ বাস্তবিক এনআরসি এসআর মনে হচ্ছে এটাই কারণ। মানুষ আজ পৃথিবীতে মরণকে বলে ভয় করে, মানুষ পৃথিবীতে আজ দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। মানুষকে দেখে মনে হয় না যে মানুষ, মনে হচ্ছে একেবারে পশু, মনে হচ্ছে অমানুষ। আজ মানুষ ভাই ভাই মারামারি, ভাই 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 কাটাকাটি, ভাই ভাই যুদ্ধ, এমনকি এত ফিতনা ফেসাদে পড়ে কি কারণে? মানুষের বিপদের কারণে, মানুষের পাপের কারণে এই বিপদগুলো যে আসে মানুষ বুঝতে পারে না। শুধু বুঝে এটুকু, আজ নরেন্দ্র মোদী দেশকে অন্যায় ভাসিয়ে দিল, কিন্তু আল্লাহ বলছেন না, পৃথিবীতে যা বিপদ দিয়ে থাকি আমার অনুমতি ছাড়া পৃথিবীতে বিপদ আসে না, আসবে না। কি কারণে বিপদ আছে? আল্লাহ বলছেন সূরা সূরার 30 নম্বর আয়াতে বলছেন, এ কারণে দিয়ে থাকি মানুষের পাপের কারণে তার কৃতকর্মের ফল এই বিপদ দিয়ে, যাতে করে মানুষ সচেতন হয়। কিন্তু না, আজ মানুষ সচেতন কেন? মানুষ কাপুরুষ হয়ে গেছে, মানুষ সালাত পাঁচ ওয়াক্ত পড়ে, কিন্তু মানুষ তার দ্বারাতে অন্যায় হয়। যে মানুষটা হজ করে সে মানুষটা অন্যায় করে, যে মানুষটা মসজিদের দায়িত্বশীল সে মানুষটা চুরির সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, অন্যায়ের সঙ্গে জড়িত। যে মানুষটা মাদ্রাসার সভাপতি, কেশিয়ার হয়ে দায়িত্বশীল বানিয়েছে, সে মানুষটাকে দেখে সে মানুষটা যাবতীয় অন্যায় কাজে, অন্যায়ের সঙ্গে জড়িত। এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে এই বিপদ দিয়েছেন। আর আল্লাহ বলছেন মানুষের পাপের কারণে আমি তার কৃতকর্মের ফল আজকে দিয়েছি। মানুষ আর মানুষ নেই, মানুষ আজ কি হয়েছে? পশু হয়ে গেছে, পশু।